ভিখারির মতো হাত পাকিস, আবার লোকের বড় বড় কথা বলিস। আজকের ভাঁড়টাকে সর্বনাশের পথে ঠেলে দিলে 5 বছর। ছি, থো, 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 ও, ছি ছি ছি, কিছু দেবে না, তবু আমার পায়ে এসে কাচার খাবে এরা। কিছু দেবে না, তবু আমাদের বাড়ি কদম বুঝিগুলো টাকা আমার হাতে গুঁজে এমনি দিয়েছে। আর তোকে কি দেবে? তুই কি ভিখারি? তুই এমন ভিখারি, এর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে তোলাবাজি করছে, ওর কাছে গুন্ডামি করছিস। ওই সেই ক্যানিং নদীর এটা ঘিরে দিয়ে জল করে মুচড়ে মানে কোটি কোটি টাকা জনগণের মেরে খাচ্ছিস। কে ভিখারি রে? হ্যাঁ, তুই ভিখারি বলছিস? তো ভিখারি কি? তো রাজ দরবার বসে আছে, সব রাজ দরবার বসে আছে, তোকে দেখিয়ে দেখিয়ে মেরে ফেল দিচ্ছে। চেয়ারটা কেড়ে এলে না, চেয়ারটা কেড়ে নে, দেখ কুকুরে যাই কি, দেখ কসম খেয়ে বলছি একটা কুকুর ওর কাছে যাবে না। কেন? হয়ে গেছে, গদি চলে গেছে। হ্যাঁ, মাথায় মমতা ব্যানার্জির মানে ওই ফটো দিয়ে ঘুরে বেড়ালো, কুকুরে যাবে না কেন? চেয়ার চলে। দারুণ কথা বলেছে, দারুণ কথা বলেছে। হ্যাঁ, ইতিহাসে প্রায় লিখবার মতন। হ্যাঁ, বিরাট কথা, বড় ইতিহাস তো, বড় ইতিহাস মানে আলা হয়ে গেছে। পীর সাহেবদের কি আছে না ও কি জানে। 696 আলাউদ্দিন খিলজির আমল, বাদশাহ ঔরঙ্গজেবের 696 আলাউদ্দিন খিলজি থেকে লড়াই হয়ে আসছে, ফুরফুরাকে বিজয় করে ফতেপুরবা করেছিল আমার দাদা মনসুর বগদাদি সিদ্দিকাল করেছে। কি মিলেন মিলে না? মুস্তফা মাদানী স্যার মতো ইতিহাস কি মিলেন? সব ইতিহাস খুলে বলতে গেলে সময় লাগবে, কথা বুঝলেন না? তবে অল্প সময় একটু বলতে চাইছি। বাদশাহ ঔরঙ্গজেব ফুরফুরা শরীফের আমার দাদা, বুঝলেন, মুস্তফা মাদানী রহমতুল্লাহকে 7,07,700 বিঘে জমি, আইমা জমি দান করেছিলেন। কি মিলেন? বুঝতে পেরেছেন? সেই জমিদারি আমাদের ছিল, আমার বাপ দাদার তখনকারের সময় ছিল। সেই জমিদারি কখন গেল? যখন ব্রিটিশ চলে যাওয়ার পরে যে জমিদারি চলে গেল, সেই সময় আমার বাপ চাচারা জমি সম্পত্তি যেসব আমাদের প্রজা ছিল, কি মিলেন, কত মিলেন না, সে প্রজাদের ঘর সব আমার বাপ চাচারা লিখে দিয়ে গেছিল, কত মিলেন। অতএব আমরা হাত পেতে খাই কি ও হাত পেতে খাই, বুঝে দেখে দিস। আজকে দেখছিস এখানে দেশে দেখ না কি অবস্থা। হ্যাঁ, বিশ্বের অবস্থা দেখ না, লক্ষ লক্ষ মানুষ আসছে, উঠছে, বসছে, দিচ্ছে, কি বুঝলেন, হাত পেতে খায়। কোথায় ছিলিস শওকত মোল্লা? তুই কোন পিড়ি? তোর পিড়িটা দেখি একবার। তোর দাদা কি করতো, তোর পদদাদা কি করতো, তোর সব দাদা কি করতো? হ্যাঁ, কি খুঁজে দেখবে যা। হয় গরু চড়াতো মাঠে, না ভিক্ষা চেয়ে খেত, না কারো বাড়ি দাসিগিরি করতো। 5 পিড়ি, ও যদি ওর বংশের 5 পিড়ির কথা বলে আমি গোপ চেঁচে ফেলবো। ওর 5 পিড়িটা কি ছিল? হ্যাঁ, মুসলমান ছিল না 5 পিড়ি আগে? ওর দাদু, পদদাদু, সদ্দাদু সে কাফের ছিল, সেটা দেখবে যাও, চ্যালেঞ্জ করে বলছে। আর আমার বাপ দাদার ইতিহাস দেখলে তুই বাপের নাম ভুলে যাবি রে। এইখান থেকে আমি ইতিহাস খুলতে খুলতে হ্যাঁ বেরিয়ে চলে যাবো। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঠেকিয়ে দেখিয়ে দেবো। ওকে কুরসি না বার কথা, সে বার কথা। হ্যাঁ, ও তো ছিল তো অন্য ঘরে, তো ছিল ও 5 পুরুষ 6 পুরুষ আগে ছিল তো অন্য ঘরে। ও আমার কি বুঝবে কে ভিখারি, হ্যাঁ, কি হাত পাতে খাই, ও কি জানে? হ্যাঁ, হাত পেতে তোরা খেয়ে এসেছিস, তোরা জানিস। আজকে দেখে লেগে যায়। আজকে তুই কি পিসাব দেখছি নি? হ্যাঁ, পিসাব দেখ না, এসে বসে আছে, রাজ সিংহাসনে বসে আছে। বাংলার কোটি কোটি মানুষ এসছে, হাত মুসাফা করছে, টাকা দিচ্ছে, পায়ে কদম বুচি করছে, কি মেনে সব লোক এসছে, সম্মান দিচ্ছে। তো দেখে তো ঘুম হারাম হয়ে যাচ্ছে।
তুই তো ছোটকে ছোটকে মরে যাচ্ছি, এত চিল্লাচ্ছি বাবারে মারে করে, লোক তো পিসাদের সরে যায় না। গড়গড় গড়গড় ক্যানিং, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গড়গড় গড়গড়কে এসছে। কি তোমার মমতা ব্যানার্জি সাহেব, তোমার অভিষেক সাহেব, তোমাদের এইসব বড় বড় নেতাকে কই যে পায়ে কদম বুঝ করো না, তেল মাকাই নে কেউ, কি বুঝলেন? বুঝতেন না, বসিয়ে রেখেছে তদারকি করার জন্য দিয়া, তোমাকে বসিয়েছে। তুমি তো চাকর, তো চাকর বসে আছে। হ্যাঁ, আমাদের টাকা নিয়ে ওকে দিচ্ছে, ভাগ করে দে। ও টুকরো একে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। চেয়ারটা কেড়েলে না, চেয়ারটা কেড়ে নে, দেখ কুকুরে যাই কি দেখ, কসম খেয়ে বলছি একটা কুকুর ওর কাছে যাবে না। কেন? হয়ে গেছে, গদি চলে গেছে। হ্যাঁ, মাথায় মমতা ব্যানার্জি মানে ওই ফটো দিয়ে ঘুরে বেড়ালো, কুকুরে যাবে না। কেন? চেয়ার চলে গেছে। অতএব তুমি তখন যে দেখো একা ভিখারি, একবারই ভিখারি হয়ে যাবে, ঢোল কোম্পানির দাদের মলম হয়ে যাবে। এই তো লোকজন যারা যেত তো আমার ভক্ত, আমার দাদার ভক্ত। হ্যাঁ, আমার কোটি কোটি মানুষ যেচ্ছে, তাদের পাওনা লিবার জন্য যে তোর কাছে ভিক্ষা চাইতে যাই রে মূর্খ বাঁদর। ওর প্রাপ্য হক দিতে যাচ্ছে, তোকে দিতে হবে, তুই দিবি নাকি? তোদের দিবার হক আছে, তাহলে তুই দিচ্ছি বলে তোর ভক্ত। ছি 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 ছি, তুই ভক্ত ভাবছি? তোর ভক্ত, এরা ভক্ত। আমি দেবো না কিছু এতে করে, তবু আমার ভক্ত। কিছু দেবো না, তবু আমার পায়ে এসে কাচার খাবে এরা। কিছু দেবে না, তবু আমাদের বাড়ি কদম বুঝিয়ে টাকা আমার হাতে গুঁজে এমনি দিয়েছে। আর তোকে কি দেবে? তুই কি ভিখারি? তুই এমন ভিখারি, এর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে তোলাবাজি করছে, ওর কাছে গুন্ডামি করছিস। ওই সেই ক্যানিং নদীর এটা ঘিরে দিয়ে জল করে মুচড়ে মানে কোটি কোটি টাকা জনগণের মেরে খাচ্ছিস। কে ভিখারি রে? হ্যাঁ, তুই ভিখারি বলছিস?